আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে হচ্ছে আমার ভাই বোনের গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু অংশ আছে এগুলা দেই নাই, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমি এগুলা রিলস ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো আমার ভাই বোনের বাড়ি যেহেতু পাশাপাশি, তো ক্যামেরাম্যান আগে বলছে যে ওদের দুইজনের আগে ভিডিওটা করে ফেলতে। কারণ কিছুক্ষণ পর আমার ভাইও তো ওদের স্টেজে চলে যাবে, ওখানে তোর ভাই বোনরা আছে বা বন্ধুরা আছে, ওরা ওরে হলুদ দিবে। তো এখানে ওদেরকে আগে ভিডিও করে নিচ্ছে। তো আমার পুরো ভিডিও দেখার পরে যদি মনে হয় যে ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে, তাহলে আপনারা সবাই এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ওদেরকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? আমার বংশের সব বোনরাই অনেক বেশি সুন্দরী, তো তাই দেখা যায় কি নিজেদের মধ্যে বিয়ে শাদী হয়ে যায়। কিন্তু আমাদের মা খালারা বা মামারা কিন্তু দূর থেকে করে আনছে। তো আমার মা খালাদেরকে দূরে বিয়ে দিছে, আত্মীয়র মধ্যে দেয় না। এই জন্য দেখা গেছে কি কোনো কিছু হইলে আমার মামা তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই। এই জন্য মামা তারা বলতেছে যে বংশের মেয়েদেরকে দূরে কারোর সাথে বিয়ে দেওয়ার থেকে বলো নিজেদের কাছে বিয়ে দাও, মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিলে প্রতিবাদ করতে পারবো। তো এখন কিন্তু আগে ওদের হাজবেন্ড ওয়াইফকে ভিডিও করে ফেলছিল, এখন আবার ওর স্টেজে আনতেছে। তো হলুদের সাজে আমার বোনটারে অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তাই না? আর ও এমনিতেই অনেক বেশি সুন্দরী। আমি বললাম না আমাদের বংশের সব মেয়েরই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী। তো যেমন সুন্দর তেমন চুল, সুন্দর চুল, সবাই সুন্দর। তো আমার এই দুইজন ভাইয়ের বউকে শুধু বাহির থেকে করে আনছে, কারণ এই ভাইগুলা সব বংশের মধ্যে সবার বড় ছিল। তো তো দেখা গেছে কি তাদের বয়স অনুযায়ী মেয়ে ছিল না, কারণ সবাই তো ছোট ছোট। তো এখানে যারা আছে সবাই আমার মামাতো বোন, খালাতো বোন, আবার তাদের বিয়েও হয়ে গেছে, দেখা গেছে কি খালাতো ভাইয়ের সাথে বা মামাতো ভাইয়ের সাথে, এরকম আর কি। মামাতো বোন বিয়ে হয়ে গেছে চাচাতো ভাইয়ের সাথে, এরকম। মানে বললাম না বংশের মধ্যেই হয়ে যা। তো আমরা যেহেতু এখানে থাকি না, আর আমাদের বাবা মারও কোনো ইচ্ছা নাই যে নিজেদের মধ্যে আত্মীয়তা করার। আমার বাবা মা বলে কি যে দূরে থেকে কারোর সাথে আত্মীয়তা করলে আত্মীয় বাড়বে, বংশের মধ্যে আত্মীয়তা করলে তার বাড়বে না, তারা তারাই হয়ে যাবে, রয়ে যাবে, এরকম। তো আমি এখানে হচ্ছে গিয়ে সবাইকে দেখাই দিতেছি আর আপনাদের সাথে পরিচয় করাই দিব। এই দুইজন হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ, আমি তো বলছিলামই তো। তারা হচ্ছে আগে ভিডিওটা করে নিচ্ছে। আর এটা হচ্ছে বোন, মানে আজকে যার গায়ে হলো তার বোন হচ্ছে এই লম্বা চুল মেয়েটা, আমার মামাতো বোন। তো এটাও একটা মামাতো বোন, ওরও বিয়ে হয়েছে আমার আর একটা মামাতো ভাইয়ের সাথেই। তো এক এক করে এখন সবার সাথে ভিডিও করে নিচ্ছে। আমি কিন্তু সবার আগে করে ফেলি ভিডিও, কারণ হচ্ছে গিয়ে আমি যে ক্যামেরা দিয়ে আমার ফোন দিয়ে ভিডিও করতে হবে ভিডিওগুলো, এই জন্য আমি সবার আগে ওর সাথে করে ফেলছি। তো এক এক করে বাকি সবাই আবার ভিডিও করতেছে আর কি। এখন সারা রাত্র লাগুক, আমার কোনো সমস্যা নেই। এখন সারা রাত্র ওরা ক্যামেরাম্যান ভিডিও করো, কার সাথে করবে তাতে আমার কোনো কিছু না। কারণ আমি তো করে ফেলছি, এখন আমি রিল্যাক্সে আমার ফোন দিয়ে ভিডিও করতে পারবো, ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিতে পারবো, এই জন্য। আর এটাও আমার একটা ভাইয়ের বউ, ওরেও বাইরে থেকেই করে আনছে, কারণ বললাম না এই ভাইগুলা আমাদের বয়সের থেকে বড় ছিল। তো তো ওদের এই জন্য যে কোনো মেয়ে আমাদের বংশে বড় হয় নাই ততদিনে, এই জন্য আলাদা জায়গা থেকে করে আনতে হয়েছে। আর তারা হচ্ছে আপন দুই বোন, এখন দুই বোন মিলে ভিডিও করে নিচ্ছে। এখানে হচ্ছে আমার একটা খালাতো ভাই আর ওনার ওয়াইফ, ওনার বাচ্চা। তো এই তো বোনের সাথে আবার একটু ভিডিও করে নিচ্ছে। এখন এখন এক এক করে সবার সাথে ভিডিও কল করে আমি পরিচয় করে দিব। এটা আমার একটা মামাতো বোন আর ওর হাজবেন্ড, ওর মেয়ে। আর এখানে হচ্ছে আমার খালাতো ভাই, মামাতো ভাই। আর এই পাশেরটা হচ্ছে কি বেগুনি শাড়ি পরাটা আমার একটা মামাতো বোন। আর এই পাশের শাড়ি পরাটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর এখানে হচ্ছে আমার দুই ভাইয়ের বউ। তারা হচ্ছে আমার যে বোনের আছে গায়ে হলো দুই ভাইয়ের আপন ভাইয়ের বউ। তো তাদেরকেই বাহির থেকে বিয়ে করে আনছে। তারা আমাদের বংশের কেউ না, কিন্তু তারা অনেক বেশি ভালো। আমাদের বংশের সব মেয়েরা মাসাল্লাহ অনেক বেশি ভালো, অনেক বেশি মিশুক। কিন্তু বাইরের বউগুলো মাসাল্লাহ অনেক ভালো পাইছি, ওরা অনেক বেশি ভালো। আর আমরা তো সবসময় যাই না, আমার বোনের অনুষ্ঠানটা আসলে অনেক আগে করার কথা ছিল ওর, কিন্তু কাবিন হয়ে গেছে অনেক আগে। কিন্তু সবাই যেহেতু একসাথে আসতে পারবে না, অনুষ্ঠানটা যেহেতু বড় করে করতেছে, সবাইকে নিয়ে করবে, এই জন্য অনেক দেরি হয়ে গেছে আর কি। মানে বিয়ের 4-5 মাস পরে হচ্ছে কি অনুষ্ঠানটা করতেছে, সবাই একসাথে হইতে পারছি এই জন্য। আমার এই বোনটার কিন্তু বিয়ে হয়ে গেছে 12 বছর বয়সে। ওর মা চাচাতো ভাইয়ের সাথে, আমার একটা মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আর কি।
এখানে কিন্তু আমার খালাতো ভাই, মামাতো ভাই। আবার তারা কিন্তু খালাতো বোনের হাসব্যান্ডও আবার মামাতো বোনের হাসব্যান্ডও এরকম আরকি। আমার এই নানুর কিন্তু ১৩০ বছর চলে। কত মায়া ভরা দৃষ্টিতে আমার বোনটার দিকে তাকিয়ে আছে। উনি কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এজন্য এখনো উনি মাশাআল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। উনি কিন্তু আমার আম্মুর আপন ফুফু লাগে। আমাদের বংশের মধ্যে এই নানুটাই এখন বেঁচে আছে। মুরুব্বি বলতে এখন উনিই আছে। আর বাকি বংশের যত মুরুব্বি আছে সবাই মারা গেছে। আর এটা হচ্ছে আমার একজন মামা আর মামানি। উনারা আগে হলুদ দিয়ে দিচ্ছে, তারপর এক এক করে দিবে। এখন হচ্ছে আমরা বরের বাড়িতে যাইতেছি। এখানে হচ্ছে বরের ভাই, বন্ধুরা সবাই। আমরা এখন হলুদ নিয়ে বরের বাড়িতে যাইতেছি। বললাম না পাশাপাশি বাড়ি, এই বিল্ডিংটা হচ্ছে আমার বোনের আর ওই বিল্ডিংটা হচ্ছে বরের। তো বরের বাড়িতে আমরা গিয়ে দেখি যে সুন্দরভাবে স্টেজটা সাজানো আছে, দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে সবাই মিলে অনেক আনন্দ করতেছে। আর সবাই যেহেতু আমাদের নিজেদের মানুষ, বরের বন্ধু বলেন, ভাই বলেন, ভাইগনা বলেন, সবাই তো নিজেদেরই, একই বাড়ির মানুষ। তো সবাই মিলে এইজন্য রিল্যাক্সে আনন্দটা সুন্দরভাবে করতে পারতেছে আরকি। মানে কারো কোনো লজ্জা নাই আরকি, ভয়ভীতি নাই। সবাই যার যেভাবে মন চাইতেছে ওইভাবেই নাচ গান করতেছে, আনন্দ করতেছে। অনুষ্ঠানটা সবাই মিলে এনজয় করতেছে। তো আমরা কিন্তু সবাই বউকে মানে আমার বোনটাকে একা রেখে স্টেজে একা রেখে এখানে চলে আসছি বরের বাড়িতে। এখন কিছুক্ষণ এখানে থাকবো। তারপরে আবার আমার বোনের কাছে চলে যাব। তো সারাটা রাত্র অনেক বেশি আনন্দ হইছে। আমি বেশিক্ষণ থাকি নাই, ১:৩০ ২টা অবধি থেকছিলাম। থাকার পর আমি চলে গেছি ঘুমানোর জন্য। বাকি সবাই কিন্তু অনেক আনন্দ করছে। সারারাত্র মানে সকাল ৫টা অবধি তারা আনন্দ করছে। বললাম না এবার শেষ বিয়ে, অনুষ্ঠানও শেষ। আমাদের বিয়ে যখন হবে জানি না কোথায় অনুষ্ঠান করা হবে। গ্রামে করা হবে না শহরে, দেশে না অন্য দেশে, আল্লাহই জানে। এজন্য সবাই মিলে এটাকে শেষ বিয়ে মনে করতেছে আর আনন্দও শেষবারের মতো করে নিচ্ছে। তো অনেক বেশি মজা হয়েছিল সত্যি। আর মনটা না অনেক বেশি হালকা হয়ে গেছে। আমার মনে এতদিন অনেক বেশি টেনশন ছিল, চিন্তা ছিল, মন অনেক বেশি খারাপ ছিল। কিন্তু এখানে যাওয়ার পরে মনটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে।